মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললেই এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সে কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পঁচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। অনেক সময় আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না। ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, যে টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক?
অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? বেশি পাওয়ার নিয়মই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহ দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে, এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে, তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা, সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। শুকরিয়া করতে জানলে পাওয়াটা কমবে। আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে, ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব
কিন্তু আল্লাহ পানির উপর পুরা পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলা হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায় আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। এবার আওয়াজ দিয়ে বলেন রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছে। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন। কি ইস্তেগফার বলেন তো? কি ইস্তেগফার? অন্তত এতটুকু, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ, নবীর উদ্দি দরুদ। ও বাজিবি এনজ্ঞ পাওয়ারফুল ইবাদত। এ মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলে তো হইতে পারতেন না, যদি একবার দরুদ কবুল হয়ে যাবি। আল্লাহ আর আমল করিবার তৌফিক তো। তো আর ফক্কত না কান দর দিতাম, সাইড দিয়ে দিম না ইনশাআল্লাহ। আগা ইয়া আজে হতারিক, হ্যাঁ 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাডোর ব্রিজ আছে না? ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না? রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না? এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না। হনো ওনারা বেগগুণের আর ফক্কতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হ না। তুই তা মাহফিল চলাতে 24, 25, 26 দিন। তো ওনারা দিতে 6 তারিখ। তো আর 2 দিনে 9 দিদি গিললে ইন হলদি শ্রীডাঙ্গর বাইরে উল্লাই, শ্রীডাঙ্গর বাইরে তো যারা আছে তারা লাইভ ওদের 24 এবং 25, আর শ্রীডেঙ্গে অকল্লাই হলদি 26। যাবেন না ইনশাল্লাহ? আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব, বাদে মাগরিবুত্তুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব। আল্লাহ যতক্ষণ গড়ায় 11টা 12টা 1টা যতক্ষণ। হ্যাঁ আর ভাই কলেজ যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা, যারা যারা ফাইনি তার একবার হনসা আমিন। ওনারা যাইবেন। আর যারা আসি দরবারে বাড়িয়াত ওনারা খেদমত করিবে সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ, কেনই আল্লাহ দিলে, হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে। হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লর। ওনারা কেন আর যাইবেন সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি। মাহফিল চলমান থাইব, অনুষ্ঠান যেভাবে কমিটির ভাইয়া করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাব্বতের আওয়াজ একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টিস্যু আছে? টিস্যু
কবরে হাসরে কি হবে আমার কবরে কি হবে আমার মুসিবতে না পাই যদি মুসিবতে দি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ মুহাব্বতের আওয়াজ আরেকবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো আলহামদুলিল্লাহ এবার একবার বলেন সুবহানাল্লাহ এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার আমার সাথে যেমন তেমন আমার ছোট ভাই যখন আসবে আলোচনা করবে আপনারা আমি চাইবো ইচ্ছে তার বেটার পরিবেশ দিবেন ওনাকে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কত করে বলবো আর কত করে এই যে বাচ্চারা ঘরের অভিভাবক যারা আছেন একটু যদি দেখতেন আপনারা না হয় আপনারা কয়েকজন এদিকে দাঁড়ান তাহলে বুঝতে পারবেন যে কি শুনতেছি আমরা একবার বলি আলহামদুলিল্লাহ আচ্ছা মানুষ বাঁচতে দেয় না আবার মরলে আফসোস করে জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রাহমাতুল লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কাছের আপন প্রিয় বললে এছাড়া আর কেউ নেই দুনিয়াতে সব স্বার্থের খেলা সময়ের চাহিদা প্রয়োজন মাত্র প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম সে প্রিয়জন হয় যখন আজরাইল সামনে চলে আসবে প্রিয়জন আর প্রিয়জন থাকবে না হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে প্রিয়জন আর প্রিয়জন থাকবে না কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মহাব্বত করবেন বেশি বেশি ইস্তেগফার করব বেশি বেশি দরুদ পড়ব সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব নিজে সয়ে যাব অন্যকে সুখে রাখার চেষ্টা করব দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না বলেন সুবহানাল্লাহ একজন আল্লাহ ওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই এখানে আমার খুব অশান্তি একটু শান্তি পেতে চাই আমি আমার রিজিকে বরকত পেতে চাই কি করি হুজুর উত্তরে বললেন তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে দোয়াটা রবের কাছে যখন যাবে রব তো জানে তোমার মনের হালত কি রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো কেন তাকে শত্রু মনে করো কেন তাকে ঘৃণা করো দেখতে পারো না সেই কারণটাও তো রব জানে যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে ক্ষমা করা রবের শান ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয় সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন ওনারা প্রতিশোধ নিতেন না ছেড়ে দিতেন যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না মনে রাখবেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন একজন
উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই। তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। অনেক সময় আপনারা আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না? ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, যে টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলার নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক? অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পাইনাডেল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা বলছেন লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো কমতি সন্দেহ? তুমি শুকরিয়া করো, আমি বাড়াই দিব। বাড়াই দেওয়ার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো, বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে। মন খুশি রেখে অর্থাৎ আল্লাহ দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে, এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে, তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা, সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। শুকরিয়া করতে জানলে পাওয়াটা কমবে। আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা
করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে, একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম, একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলো হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায়, আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। এবার আওয়াজ দিয়ে বলেন রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরা মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছে। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটতে শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন। কি ইস্তেগফার বলেন তো? কি ইস্তেগফার? অন্তত এতটুক, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ, নবীর উদ্দি দরুদ। ও বাজিবি এনক পাওয়ারফুল ইবাদত। মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলবে, তখন হইতে পারতেন না। যদি একবার দরুদ কবুল হয়ে যাবি, আল্লাহ আর
আমল গরিবের তৌফিক তো। তো আর ফক্ক তো না কান দর দিতাম সাইড দিয়ে দিম না ইনশাল্লাহ। আগা ইয়া আজি হ তারিখ, হ্যাঁ 19, 20, 21, 22, 23, 24, 25, 26 এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাডোর ব্রিজ আছে না, ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না, রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না, এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না হনো। ওনারা বেগগুণর আর ফক্কতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হ না, তো ইতা মাহফিল চলাতে 24, 25, 26 দিন, তো ওনারা দিতে হ তারিখ, আর 2 দিনে 9 দিতে গিললে ইন হলি শ্রীডাঙ্গর বাইরে উল্লাই, শ্রীডাঙ্গর বাইরের তো যারা আছে তারা লাইভ দেয় 24 এবং 25, আর সিডিঙ্গ কলর লয়লি 26 যাবেন না ইনশাল্লাহ। আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব, বাদে মাগরিবতুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব। আল্লাহ যতক্ষণ গড়ায় 11টা 12টা 1টা যতক্ষণ, হ্যাঁ আর ভাই আর ভাই কলেজ যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা, যারা যারা ফাইনি তার একবার হনসা আমিন, ওনারা যাইবেন। আর যারা আসি দরবারে বাড়িয়াত ওনারা খেদমত করিবে সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ, কেনই আল্লাহ দিলে, হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লই, ওনারা কেন আর যাইবেন সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি। মাহফিল চলমান থাইব, অনুষ্ঠান যেভাবে কমিটির বাইরে করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহাব্বতের আওয়াজ একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টিস্যু আছে, টিস্যু কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজ আরেকবার দরুদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সাথে যেমন তেমন আমার ছোট ভাই যখন আসবে আলোচনা করবে, আপনারা আমি চাইবো ইচ্ছে তার বেটার পরিবেশ দিবেন ওনাকে, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আর কত করে বলবো, আর কত করে। এই যে বাচ্চারা, ঘরের অভিভাবক যারা আছেন একটু যদি দেখতেন আপনারা, না হয় আপনারা কয়েকজন এদিকে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন যে কি শুনতেছি আমরা। একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা,
মানুষ বাঁচতে দেয় না, আবার মরলে আফসোস করে। জীবিত থাকতে প্রশংসা উৎসাহ কেউ দেয় না, মারা যাওয়ার পরে সবাই লাইন ধরে শুধু প্রশংসাই করে। সেজন্য দুনিয়াতে যতদিন বাঁচবেন মাথায় রাখবেন, আপনি ছাড়া আপন আর কেউ নেই দুনিয়াতে। যদি আপন খুঁজতে চান আপনি পাবেন একমাত্র নবী রহমাতুল্লিল আলামিন আর আপনার রব্বুল আলামিন। দুনিয়া আখেরাতে কাছের আপন প্রিয় বললে এছাড়া আর কেউ নেই দুনিয়াতে। সব স্বার্থের খেলা, সময়ের চাহিদা, প্রয়োজন মাত্র। প্রিয়জন আর প্রয়োজনের মধ্যে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন আর প্রিয়জনের সংখ্যা তো অনেক কম। সে প্রিয়জন ওই যখন আজরাইল সামনে চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। হাসরের যখন সওয়াবের কথা চলে আসবে, প্রিয়জন আর প্রিয়জন থাকবে না। কারণ মানুষ সবাই দিন শেষে নিজেরটাই ভালো বোঝার চেষ্টা করে, অন্যের মুখে হাসি কেড়ে নিয়ে হলো নিজে হাসার চেষ্টা করে। যতদিন বাঁচবেন তাওয়াক্কুলটা রবের উপর রাখবেন, দিলটা উজাড় করে আপনার আবার নবীকে মোহাব্বত করবেন। বেশি বেশি ইস্তেগফার করব, বেশি বেশি দরুদ পড়ব, সাধ্য মোতাবেক সৃষ্টির উপকার করব, নিজে সয়ে যাব, অন্যকে সুখে রাখার চেষ্টা করব। দেখবেন আল্লাহ তাআলা আপনার জীবনকে এমন ভাবে সাজাই দিবে যেটা আপনি কল্পনা করেও পৌঁছাইতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহওয়ালার কাছে একজন মানুষ প্রশ্ন করলেন, হুজুর আমি অন্তর শান্তি পেতে চাই, এখানে আমার খুব অশান্তি, একটু শান্তি পেতে চাই, আমি আমার রিজিকে বরকত পেতে চাই, কি করি? হুজুর উত্তরে বললেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো আর তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য হেদায়েতের দোয়া করো। তুমি যখন তোমার সর্বশ্রেষ্ঠ দুশমনের জন্য নাম ধরে ধরে যদি পারো দোয়া করতে, দোয়াটা রবের কাছে যখন যাবে, রব তো জানে তোমার মনের হালত কি, রব তো জানে কেন তুমি তাকে দুশমন মনে করো, কেন তাকে শত্রু মনে করো, কেন তাকে ঘৃণা করো, দেখতে পারো না, সে কারণটাও তো রব জানে। যখন রব দেখবে আমার বান্দা প্রতিশোধ না নিয়ে তার কল্যাণের দোয়া করছে, ক্ষমা করা রবের শান, ওই গুণ যখন আল্লাহ কোন বান্দার ভিতর দেখে যে বান্দাও ক্ষমা করে দিচ্ছে প্রতিশোধ না নিয়ে, আল্লাহ তখন ওই বান্দা যে ক্ষমা করতে চায় তার সারা জীবনের গুনাহ মাফ করে জাহান্নামী থেকে জান্নাতি বানাই দেয়। সেজন্য আল্লাহ ওয়ালাদের চরিত্রের মধ্যে একটা গুণ দেখবেন, ওনারা প্রতিশোধ নিতেন না, ছেড়ে দিতেন। যা তুই আমার প্রশংসা করলো আমি আসমানে উঠবো না, তুই আমার বদনাম করলো তো আমি মাটির নিচে যাব না। আল্লাহ আমাকে আপনাকে যতটুকু দিয়েছে ততটুকুই তো। আল্লাহ ওয়ালারা বলে যে তুমি করলো প্রশংসা আমার কিচ্ছু যায় আসে না, তুমি বদনাম করলো আমার কিচ্ছু যায় আসে না। মনে রাখবেন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একজন উম্মাদ পাগল যদি আপনাকে গালাগালি করে, মন্দ কথা পঁচ কথা বলে, আপনি কি শুনে রাগ করবেন, মন খারাপ করবেন? আর যদি একই কথা কিছুক্ষণ পরে আপনার কোনো আপন কাছের মানুষ বলে, আপনি মনও খারাপ করবেন, রাগও করবেন। কথা শব্দ একই, তা একটু আগে মন খারাপ করেন না, এখন করলেন কেন? কারণ আপনি পাগলেরটা নেন নাই, মাথায় বসেছেন এই তো পাগল। শব্দের কারণে মন খারাপ হয় নাই, মন খারাপ হয়েছে আপনার নেওয়া না নেওয়ার উপরে। পাগলেরটা নেন নাই, ওই কাছের মানুষেরটা নিয়ে নিয়েছেন। অনেক সময় আমরা শুনি এবং বলি, চেষ্টা না করলে কি আল্লাহ দিবে? বলেন না, আল্লাহ দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। খাবার জন্য পরিশ্রম করতে হবে না। ঘরে তো অনেক অসুস্থ মানুষ আছে, হাঁটতে পারে না, যে টাইমে টাইমে তো খাবার পেয়ে যাচ্ছে। ঘরে অনেক মুরব্বিয়ারা অসুস্থ আছে না, হাঁটতে পারে না, বসতে পারে না, ওয়াশরুম করাইতে হয় নিয়ে ধরে গিয়ে। মাথায় রাখবেন, আল্লাহ চাইলে আপনাকে বসায় খাওয়াইতে পারে, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা পরিশ্রম করুক। একজন মানুষকে যদি আপনি বলেন যে তোর সারা জীবনে যা দরকার আমি দিব, ঘর বাড়ি টাড়ি, তোর একটা শর্ত, তুই কোনো কাজ করতে পারবি না, শুধু বসে বসে খাবি, দেখবেন সে মানুষটা 2 সপ্তাহ পর আর বসে বসে খাইতে পারবে না, বিরক্ত লেগে যাবে। বিরক্ত মানুষের একটা অভ্যাস কি জানেন? এগুলো সব অ্যাক্টিভিটি খুঁজে। সেজন্য যারা মাঠে ময়দানে বিলে কাজ করে তাদের শরীর দেখবেন একটু ফিট, আর যারা মোটামুটি একটু সর্বক্ষণ এসির ভিতরে থাকে বসা অবস্থায়, তাদের শরীরের মধ্যে রোগ জীবাণুর একটু বাসা বাঁধে বেশি। সেজন্য ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে যে তুমি ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম করো, একটু রোদের সাথে সম্পর্ক রাখো, তোমার পাকে একটু মাটির সাথে সম্পর্ক রাখিও, যাতে ওই এনার্জি গুলো আসে। গবেষণায় দেখা যায় শহরের মানুষের তুলনায় অনেক গুণ বেশি সুস্থ গ্রামের মানুষ। তার অন্যতম বিশেষ কারণের মধ্যে দেখবেন যে লাইফস্টাইল। গ্রামের মানুষরা এখনো পর্যন্ত অ্যাক্টিভিটির মধ্যে আছে, শরীরে ঘাম ঝরে যে সে পরিশ্রম করার চেষ্টা করে, আর সেই জিনিসটাই আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বেশিরভাগ নবী রাসূলের জীবনীতে দেখবেন হয়তো কৃষি কাজ করেছেন, না হয় মেষ চালিয়েছেন। এটার কারণটা কি? এটার মেইন কারণটা হচ্ছে ধৈর্য শিখা। আপনি যদি ছাগলের পাল চড়ান, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনি যদি ধান রোপণের কাজ করেন, শাকসবজির কাজ করেন, আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আল্লাহ সেজন্য নবী রাসূলকে দিয়ে এই কাজটা করিয়েছেন, যাতে এই কথাটা সবার মাথায় বসে যায়। ধৈর্য শিখতে গেলে চাষাবাদ করতে হবে। এবার আপনি বলেন 10,000 টাকা দিয়ে বাজার থেকে কিনা সে ফলের স্বাদ, আর আপনি নিজে রোপণ করে গাছ, সে গাছ থেকে আম হওয়ার স্বাদ কি এক?
অন্যের থেকে বিল দিয়ে আপনার পেট ভরে খাওয়া আর নিজের ইনকাম থেকে আপনি আলু ভর্তা পান্নে ডাল দিয়ে ভাত খাওয়া, শান্তির ভিন্নতা আলাদা। আপনি যখন নিজেরটা দিয়ে নিজে উপার্জন করে খাবেন, সেটা দেখবেন আপনার এখানে একটা শান্তি আনবে। আর যখন আপনার ইনকামের টাকা দিয়ে অন্যরা খাবে, দিলটা আরো বড় হয়ে যাবে, প্রশান্তিতে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা যেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে জীবনে ধারণ করে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম, যদি শুকরিয়া করো, লা আযীদান্নাকুম, আমি বাড়াই দিব। এখানে কোনো কমতি সন্দেহ, তুমি শুকরিয়া করো আমি বাড়াই দিবই। বাড়াই দেবার কথা ওয়াদা করলেন কে? আমরা কি কম চাই না বেশি চাই? বেশি পাওয়ার নিয়মেই হচ্ছে, পদ্ধতি হচ্ছে আপনাকে আমাকে শুকরিয়া করতে হবে। এখন শুকরিয়াটা কিভাবে করে? প্যাঁচ লাগে এই জায়গায়। কারণ দিবেন যিনি, তিনি বলতেছে শুকরিয়া করো বাড়াই দিব। তো শুকরিয়া করতে জানলে না বাড়াই দিবে? শুকরিয়া করার যতগুলা পদ্ধতি, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে মুখে স্বীকার করে আলহামদুলিল্লাহ বলা। শুকরিয়া করতে হবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, শুকরিয়া করতে হবে জবানের মাধ্যমে, শুকরিয়া আদায় করতে হবে মন খুশি রেখে, মন খুশি রেখে। অর্থাৎ আল্লাহ দেওয়া কোনো কিছুতে দাড়ি কমা, নাক গলানো যাবে না, নাক খুসকানো যাবে না। যতটুকুই দেয় মন থেকে খুশি এনে মুখে সেটা প্রকাশ করে, ইবাদত দিয়ে সেটাকে প্রমাণ করে, ইবাদত দিয়ে সেটা প্রমাণ করে নম্রতা, ভদ্রতা, আদবের সহিত দুনিয়াতে যাপন করে আপনাকে আমাকে শুকরিয়ার প্রকাশ করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে কি করবেন? বাড়াই দিবেন। আল্লাহ পাক বলেছেন কতটুক বাড়াই দিবে, এটা কিন্তু একবারও বলে। তো কতটুক দিবেন? যে যতটুক আল্লাহকে খুশি করতে পারবে, তার পাওয়াও ঠিক অতটুক হবে। আল্লাহ পাক বলে নাই ডবল করে দিব, আল্লাহ পাক বলে নাই 4 গুণ দিব। রব বলে যে তুমি আমাকে যতটুক খুশি করতে পারবা, সেই লেভেল অনুযায়ী আমি তোমাকে বাড়াই দিব। সুবহানাল্লাহ। তোমার পক্ষ থেকে কতটুক দিতে পারো সেটা তুমি দেখো। শুকরিয়া করতে জানলে পাওয়াটা কমবে। আমরা কি শুকরিয়া করার মতো করতে জানি? আমরা হিংসা যেভাবে করতে জানি, অন্যের ক্ষতি যেভাবে করতে জানি, ফ্যাঁস লাগাই বিয়ে যেমনে ভাঙতে জানি, জাদু টুনা করে অন্যের ব্যবসায় যেরকম লস করাইতে জানি, ভাই ভাইয়ের মধ্যে ফ্যাঁস লাগাই দিতে যেভাবে পারি, আইল কাইটা যেরকম নিজের জমিন বাড়াইতে পারি, ঘরের 2 বউয়ের মধ্যে ফ্যাঁস লাগাইয়া 2 ভাইকে আলাদা করতে যেভাবে পারি, আমরা সেভাবে শুকরিয়াটা করতে পারি না। আমরা পারি না যে না, আমরা অনেক কিছুই পারি, কিন্তু সেই পারাটা কাজের পারা হয় না। আমরা প্রশংসা করে উৎসাহ দিয়ে এগিয়ে দিতে না পারলেও বদনাম করে ডিমোটিভেট করে নামাইতে ঠিকই পারি। তো যার কারণে রবের পক্ষ থেকে যে রহমতটা আসা দরকার সেটা আর নিতে পারি, যার কারণে আমাদের বাহিরে অন্ধকার থাকে, ভিতরে অন্ধকার থাকে, দুনিয়া অন্ধকার থাকে, কবর অন্ধকার। যারা নেওয়ার মতো রবের সেই রহমত নিতে পেরেছে, আমাদের নাম টিকানোর জন্য নিজের বংশধর দরকার। এমন অনেক আল্লাহওয়ালা পৃথিবীতে আছে, বংশধর রেখে যায় নাই, কিন্তু নাম এখনো পর্যন্ত আজমতের সাথে, ইজ্জতের সাথে মানুষের অন্তর অন্তরে, মুখে মুখে ওলিদের নাম আছে। আপনাদের এলাকায়ও এরকম আল্লাহর অনেক ওলি আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, 100 বছর পার হয়েছে, ওনার নাম এখনো আমরা জিন্দা থাকার পরও আমাদের নাম। সবকিছুর মূলে মাথায় রাখবেন রবের রহমত। বেয়াদবের সাথে কখনো রবের রহমতের সম্পর্ক, অহংকারের সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, গীবতকারীর সাথে রবের রহমতের কোনো সম্পর্ক, পেঁচ লাগানেওয়ালার সাথে রবের কোনো রহমতের সম্পর্ক। রবের রহমতের সম্পর্ক করতেই চাইলে এই জায়গাটাকে আগে ক্লিয়ার করতে হবে। ওই ক্লিয়ার করার যেটা বুস্টার পাওয়ার, এটাই হচ্ছে ইশকে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনের আদব এবং প্রেম। বলেন না সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের হিকমতের কিছু বিশেষ ফর্মুলা আছে। আল্লাহ চাইলে খুঁটি দিয়ে আসমান বসাতে পারতেন, যেটা স্বাভাবিক নিয়মে ধরা হয়। ছাদের জন্য পিলারের দরকার আছে। একটা হচ্ছে স্বাভাবিক নিয়ম, আর একটা হচ্ছে অস্বাভাবিক নিয়ম। একটা কমন আর একটা আনকমন। অস্বাভাবিক শব্দটা রবের শানের সাথে যায় না। ছাদ হওয়ার জন্য খুঁটি দরকার, এটা হচ্ছে বাস্তবতা, এটা হচ্ছে নিয়ম। কিন্তু রব যখন চায় তখন সেই খুঁটিকে অদৃশ্য করে আসমানকে ছাদ বানিয়ে দেয়। পৃথিবীর প্রত্যেকটা কিছু নিয়মের ভিতর দিয়ে করতে হয়। টাকাওয়ালা হলে আপনি চাইলে নিয়মের বাইরে যেতে পারবেন না। পুকুরের উপর যদি আপনার ঘর বানাতে ইচ্ছা হয়, আপনাকে পুকুর আগে ভরাট করতে হবে। আপনি যদি বলেন যে আমার 1000 কোটি টাকা আছে, আমি চাইলে পানির উপর ঘর বানাবো, সম্ভব? আল্লাহ তাআলা সারা পৃথিবীকে রেখেছেন মাটির উপর, মাটিটাকে রেখেছেন আল্লাহ পানির উপর। পানির উপর কোনো ঘর বানানো কারো পক্ষে সম্ভব
কিন্তু আল্লাহ পানির উপর পুরো পৃথিবী বানায় ফেলছে। এই যে আপনারা আমরা বসে আছি মাটিতে, এই মাটিগুলা হচ্ছে কিসের উপর? পানির উপর। সেজন্য নলকূপ দিয়ে যখন পানি তুলি, পানি ময়লা পাওয়া যায় না, পরিষ্কার পাওয়া যায়। তার মানে সেই লেয়ারে আর কোনো বালি, ময়লা, মাটি কিচ্ছু, পরিষ্কার পানি এসে এটাই প্রমাণ করে যেখানে শুধু পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। সুবহানাল্লাহ। কেন করেন আল্লাহ এমন? আল্লাহ বান্দাকে প্র্যাকটিক্যাল দেখাতে চায় আমি একজন রব আছি যার এত ক্ষমতা। আল্লাহ দেখাতে চায় প্র্যাকটিক্যাল প্রমাণ দিয়ে, বান্দা তোর আল্লাহ চাইলে যদি মাটিকে পানির উপর রাখতে পারে, সেটা যদি তোরা সচক্ষে দেখিস। তোর আল্লাহ চেয়েছে বলে এত বিশাল ভারী আসমানকে পিলার ছাড়া রেখেছে, তোরা দেখেছিস, মানেছ। তাহলে আমি আল্লাহর উপর তোরা ভরসা রাখ, ঈমান রাখ। তোদের জীবনের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট। আম গাছ যেখানে রোপণ হয়, আমের বোয়াটিটা রোপণ করলে সেখান থেকে গাছ হয়। সেই গাছে আম ধরার পরে যখন কেউ আমটা খায়, সেই বুটিটা আবার বের হয়। রোপণ করছিল যে বুটিটা, খাওয়ার পরও বের হয় একই বুটি। এবার আওয়াজ দিয়ে বলেন, রোপণ করছে কয়টা বুটি? কিন্তু সেই গাছে যদি আম 100টা ধরে, বুটিও 100টা। একটা বুটি থেকে 100টা বুটি, তাও আবার হাড্ডি নয়, আমের গোস্ত সহ। কেউ কাঁচা খায়, কেউ রস করে খায়, কেউ জুস করে খায়। প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই? জিনিস থাকলেই, শাকসবজি থাকলেই চুলার উপর দিলে রান্না হয়ে যায় না। রান্নার একটা আলাদা সিস্টেম আছে, স্টেপ বাই স্টেপ আছে। প্রথমে তেল দিয়ে আপনি সব মাংস ঢেলে দিতে পারবেন না, অপেক্ষা করতে হবে। তেল গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা পেঁয়াজের টুকরোও দিতে হবে। সেটা লাল হলে তারপর আপনি দিবেন স্টেপ বাই স্টেপ। আল্লাহ তাআলা পুরো মানব জাতির জীবনকে সে স্টেপের মধ্যে রেখেছে। সেজন্য দুনিয়াতে আসার সাথে সাথে আল্লাহ পাক বাচ্চাকে বসায় না, একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে বসায়। কারণ এই ছেলেকে, এই সন্তানকে একদিন দৌড়াতে হবে, দৌড়ানোর আগে হাঁটটা শিখতে হবে, হাঁটার আগে দাঁড়াইতে হবে, দাঁড়াইতে আগে বসতে হবে। সেজন্য আল্লাহ তাআলা বাচ্চাদেরকে সেভাবে শিখায়। প্রথমে বসা, তারপর আস্তে আস্তে দাঁড়ানো, তারপর আস্তে আস্তে হাঁটা। যখন সে হাঁটাটা শিখে যায়, আস্তে আস্তে সে দৌড়ানোতে প্র্যাকটিস করতে পারে। এগুলো নিজাম ইলাহি, এগুলো আল্লাহ তাআলার নিজাম, আল্লাহ তাআলার সিস্টেম। তো যেই বান্দারা বুদ্ধিমান, তারা আল্লাহর নিজামের ভিতরে নিজের জীবনকে রাখে বলেই আল্লাহ তাআলা তাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ। আমার শেষ একটা আবদার করব, রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? যারা নিজের ভিতর এবং বাহিরে আলো দেখতে চান, তাদের উদ্দেশ্যে বেশি বেশি ইস্তেগফার করবেন। হাঁটতে বসতে যখন পারেন, যেভাবে পারেন। কি ইস্তেগফার বলেন তো? কি ইস্তেগফার? অন্তত এতটুকু, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় নম্বর, বেশি বেশি দরুদ, নবীর দরুদ। ও বাজিবি এনজ্ঞ পাওয়ারফুল ইবাদত। মানে সেকেন্ডের ভিতর বেগিন ফাল্লাই ফেলবে, তখন হইতে পারতেন না। যদি একবার দরুদ কবুল হয়ে যাবি, আল্লাহ আর আমল করিবার তৌফিক তো। তো আর ফক্কত না কান দর দিতাম, সাইড দিয়ে দিম না ইনশাল্লাহ। আগা ইয়া আজে হতারিক, হ্যাঁ 19, 20, 21, 22, 23, 24, 25, 26। এই মাসের 25 এবং 26 তারিখ হালুগাডোর ব্রিজ আছে না, ইয়ার পরে না যাই মত রাস্তা মাথা আছে না, রাস্তা মাথার বাম সাইডে দিয়ে আলামিন বাড়ি আছে না, এই এন্ডে চিনন্ত ন ইয়তন তো বেশিক্ষণ লাগবো না। হনো ওনারা বেগগুণের আর ফকতন দত দিলাম আগামী 26 তারিখ। যারা দত পাইবি তারা হও না। তো ইতা মাহফিল চলাতে 24, 25, 26 দিন। তো ওনারা দিতে 6 তারিখ, তো আর 2 দিনে 9 দিদি গিললে ইন হলদি শ্রীরাঙ্গর বাইরে উল্লাই, শ্রীরাঙ্গর বাইরে তো যারা আছে তারা লাইভ বোধ হয় 24 এবং 25, আর সিডেঙ্গে অকলর লয়লদি 26। যাবেন না ইনশাল্লাহ? আল্লাহ দিলে আসরের ফরতুন শুরু হইব, বাদে মাগরিবুত্তুন ফাইনাল সম্পূর্ণ শুরু হইব। আল্লাহ যতক্ষণ গড়া 11টা 12টা 1টা যতক্ষণ। হ্যাঁ, আর ভাই কলেজ যাইব ইনশাল্লাহ। তো এই জানুয়ারি 26 তারিখও দত ফাইন না ওনারা, যারা যারা ফাইনি তার একবার হনসায় আমিন। ওনারা যাইবেন। আর যারা আসি দরবারে বাড়িয়াত, ওনারা খেদমত করিবে, সুযোগ দিবেন। আসতে যাইতে গেট দেখুন না কেউ, কেনই আল্লাহ দিলে, হ্যাঁ আল্লাহ যেন আরো সুন্দর করে। হনা আমিন। ওনারা বেগুনের মোবারকবাদ জানের বিদায় লই। ওনারা কেন আর যাইবেন সুন্দর করে কেন রাস্তা করে দিবেন বলে আশা করি। মাহফিল চলমান থাইব, অনুষ্ঠান যেভাবে কমিটির বাইরে করলে সিদ্ধান্ত লয় এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাব্বতের আওয়াজ একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। টিস্যু আছে? টিস্যু
কবরে হাসরে কি হবে আমার, কবরে কি হবে আমার, মুসিবতে না পাই যদি, মুসিবতে দি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। মুহাব্বতের আওয়াজ আরেকবার দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাব্বতের আওয়াজে ফুল ভলিউম একবার বলেন তো আলহামদুলিল্লাহ। এবার একবার বলেন সুবহানাল্লাহ। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার সাথে যেমন তেমন আমার ছোট ভাই যখন আসবে আলোচনা করবে, আপনারা আমি চাইবো ইচ্ছে তার বেটার পরিবেশ দিবেন ওনাকে। পারবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আর কত করে বলবো, আর কত করে। এই যে বাচ্চারা, ঘরের অভিভাবক যারা আছেন একটু যদি দেখতেন আপনারা, না হয় আপনারা কয়েকজন এদিকে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন যে কি শুনতেছি আমরা। একবার বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা।